ওয়েলকাম টু সময়ের দলিল। 26,000 চাকরি বাতিল মামলা সংক্রান্ত যে সমস্ত নতুন খবর পাচ্ছি সেই খবরগুলো খুব ভয়ঙ্কর এবং সেই নিয়ে আজকের প্রতিবেদন। যে সমস্ত বিভিন্ন অযোগ্য প্রার্থীদের সাথে কথা বলে এবং তাদের কনফিডেন্ট দেখে যেটা বুঝতে পারছি তারা যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে তারা পুরোপুরি প্যানেল বাতিলের পক্ষে সওয়াল করবেন। তাদের আইনজীবীরা পুরোপুরি প্যানেল বাতিলের পক্ষেই সওয়াল করবেন। কেন সওয়াল করবেন, কী জন্য সওয়াল করবেন পুরোপুরি প্যানেল বাতিলের জন্য, এবং সেটা কতটা দূর সম্ভব হবে সে নিয়েই আজকের প্রতিবেদন। সেটা নিয়ে আজকে আলোচনা করব, শেষ পর্যন্ত শুনুন এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আমরা জানি 26,000 চাকরি বাতিল মামলার লাস্ট শুনানি ছিল 7 তারিখে, অর্থাৎ 7ই জানুয়ারি 2025। কিন্তু 3 বিচারপতির বেঞ্চ বসায়, অর্থাৎ প্রধান বিচারপতির সাথে আরও 2জন বিচারপতি বসায়, সেই দিনে শুনানি হয়নি। কারণ আগের দিন যে শুনানিটা হয়েছিল সেই শুনানিটাতে 2জন বিচারপতি এটি শুনেছিলেন, কিন্তু 7 তারিখে 3 বিচারপতি বসায়, সেই দিনে শুনানিটা পিছিয়ে যায় এবং পিছিয়ে গিয়ে হয় 15 তারিখ, অর্থাৎ আগামীকাল নতুন করে আবার শুনানি আছে এবং শুনানিটি লিস্টেড আছে 34 নম্বরে এবং ম্যাটারটি ফিক্সড আছে, বলা হয়েছে বেলা 2টো থেকে এই শুনানিটা হবে। এখানেও আর একটা প্রশ্ন চলে আসে, বিচারপতিদ্বয় হঠাৎ করে মামলাটি 2টোর সময়ে কেন রাখলেন, লিস্টের প্রথমে কেন রাখলেন না? আগের দুদিন যেভাবে প্রথমেই রাখা হয়েছিল সেই রকমভাবে কেন লিস্টের প্রথমে রাখলেন না? তাহলে কি বিচারপতিগণ মনে করছেন এই মামলাটির মধ্যে আর বিশেষ কিছু নেই, অর্থাৎ খুব অল্প সময় নিয়েই রায় দিয়ে দেওয়া যাবে? মানে বিচারপতিদ্বয় কি সিদ্ধান্তে উপনীত হয়ে গেছেন? সেই সমস্ত প্রশ্নও কিন্তু থাকছে। তবে সব থেকে ভয়ঙ্কর যে কথাটা, সব থেকে ভয়ঙ্কর যে প্রশ্নটা, সেটা হচ্ছে অযোগ্যদের কনফিডেন্ট। তারা খুব কনফিডেন্টের সঙ্গে বলতে চাইছে তাদের প্যানেল বাতিল হতে চলেছে। ইয়েস, এবং তারা তাতে খুশি। কেন খুশি সেটাও বলবো। দেখুন, এই পৃথিবীতে এই মুহূর্তে দাঁড়িয়ে টাকা এবং ক্ষমতার হাত সব থেকে বড় এবং শক্ত। ঠিকই শুনছেন, এবং অযোগ্যদের কাছে টাকা আছে এবং তাদের সাথে তারা ক্ষমতার সাথে হাত মিলিয়েছে বলেই অযোগ্য হয়েও তারা আজকে চাকরি পেয়েছে। অতএব অযোগ্যদের কাছে টাকা এবং ক্ষমতা দুটোই আছে, তাই তাদের হাত যে বড় হবে, তাদের হাত যে শক্ত হবে, সেটা খুব স্বাভাবিক। কেউ যদি অযোগ্যদের খুব হালকাভাবে নেয়, তাদের মতো ভুল আর কেউ করবে না। কারণ অযোগ্যদের হালকাভাবে নেওয়া মানে নিজেদের পায়ে কুড়ুল মারার সমান। বিভিন্ন অযোগ্যদের সাথে কথা বলে যেটা জানতে পারছি, তারা বেশ কনফিডেন্ট এবং কনফিডেন্টের সাথে বলছে যে প্যানেল বাতিল হতে চলেছে এবং তাদের আবার নতুন সুরাহা হয়ে যাবে। কীরকম করে সুরাহা হবে? তাদেরকে তারা যাদেরকে টাকা দিয়েছে তাদের সাথে, অযোগ্যরা যাদেরকে টাকা দিয়েছে তাদের সাথে পুরোপুরি ফাইনাল কথাবার্তা হয়ে গেছে এবং তারা বলেছে পুরোপুরি প্যানেল বাতিলের দিকে যাবে। কেন প্যানেল বাতিলের দিকে যাবে? যদি প্যানেলটা পুরোপুরি বাতিল হয়ে যায় তাহলে নতুন করে আবার পরীক্ষা নিতে হবে এবং সেক্ষেত্রে হয়তো সুপ্রিম কোর্টের রায় আসতে পারে। যদি প্যানেল বাতিল করে, সেক্ষেত্রে যারা 2016 সালে ফর্ম ফিল আপ করেছিল তাদের মধ্য থেকে আবার পরীক্ষা হবে এবং সেক্ষেত্রে যদি তাদের মধ্য থেকে পরীক্ষা হয় তাহলে অযোগ্যদের এই অযোগ্যের যে ট্যাগ চেপে গেছে সেই ট্যাগটা তাদেরকে আর বইতে হবে না। তখন পরবর্তীতে দুর্নীতিটা খুব পরিকল্পনা করে করা হবে বলে তাদেরকে আশ্বস্ত করেছে যাদেরকে টাকা দিয়েছে তারা। অযোগ্যদের বলেছে যে আপনারা একদম আশ্বস্ত থাকুন, পরবর্তীকালে যদি পরীক্ষা হয় কেউ চাকরি না পেলেও আপনারা চাকরিটা আগে পাবেন। হ্যাঁ, এবং তাদেরকে দুর্নীতিটা ঠিক পরিকল্পনা করেই করা হবে যাতে ওএমআর এর কোনো ডিসপিউট না থাকে। এবং সেটা কোন পদ্ধতিতে করা হবে তাদের নিশ্চয়ই প্রচুর পদ্ধতি জানা আছে, হয়তো আগে থেকে কোশ্চেন বাড়িতে পৌঁছে গেল বা ওএমআর আগে থেকে পূরণ করা হয়ে গেল। যাই হোক, বিভিন্ন পদ্ধতিতে সেটা করা হবে এবং তাদেরকে এটাও অ্যাসিওর করা হয়েছে পুরো প্যানেল বাতিল হলে প্রথমে চাকরি যারা পাবে সেটা আপনারা পাবেন।
সেক্ষেত্রে অযোগ্যরা কি দেখছে, যদি পুরো প্যানেল বাতিল হয়ে যায় এবং নতুন করে যদি পরীক্ষা হয়, তাহলে তাদের যে ট্যাগ নিয়ে ঘুরতে হচ্ছে, তাদের যে অবস্থার মধ্যে যেতে হচ্ছে, সে সমস্তগুলো কিছু থাকবে না। নতুন করে যদি আবার তারা পরীক্ষা দিয়ে প্রমাণ করে পরীক্ষা দিয়ে চাকরি পায়, তাহলে তারা সমাজের বুকে বুক ফুলিয়ে বলতে পারবে, দেখো আমরা নতুন, আমাদের যোগ্যতা ছিল, তাই আমরা নতুন করে পরীক্ষা দিয়ে এসে আবার চাকরিটা পেয়েছি। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই তারা চাইবে প্যানেলটা পুরোপুরি বাতিল হোক। আবার যারা টাকা নিয়েছে তারাও চাইছে যে পুরোপুরি প্যানেলটা বাতিল হয়ে যাক। পুরোপুরি প্যানেল বাতিল হয়ে গেলে এই যে কেওয়াস সৃষ্টি হয়েছে, বিভিন্ন রকম আঙুল উঠছে, সেই আঙুলগুলো আর তোলার জায়গা থাকবে না। বিভিন্নভাবে বিরোধীদের ওপর দোষ চাপানো যাবে, বিভিন্নভাবে অনেকেরই ওপর দোষ চাপানো যাবে। সেক্ষেত্রে অবস্থাটা খারাপ কাদের হতে চলেছে? অবস্থাটা খারাপ হতে চলেছে যোগ্য ক্যান্ডিডেটদের, যারা প্রকৃত যোগ্য, যারা প্রকৃত পড়াশোনা করেছে, যারা প্রকৃত পক্ষে চাকরিটা পেয়েছে সৎভাবে, তাদের অবস্থা খুব খারাপ হতে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, তাদের অবস্থা সত্যিই খারাপ হতে চলেছে। কারণ নতুন করে যদি আবার পরীক্ষা নেওয়া হয়, তাদের মধ্যে কতজন সেই পরীক্ষাতে উত্তীর্ণ হবেন সেটা প্রশ্ন চিহ্নের মুখে পড়ে যাচ্ছে। কারণ একটা দীর্ঘদিন ধরে তারা পড়াশোনার মধ্যে নেই, বিভিন্নজন বিভিন্ন সাংসারিক কাজে ঢুকে গেছেন এবং এসএসসির মতো একটা হিউজ সিলেবাসের মধ্য দিয়ে আবার যেতে হবে। নতুন করে পড়াশোনা করে এই যে চিন্তার বোঝা, লোনের বোঝা, আরও অনেক কিছু মাথায় নিয়ে পড়াশোনা করে যাওয়াটা এই বয়সে এসে, এটা কিন্তু সহজ কথা হবে না। তার সঙ্গে সঙ্গে যারা ফর্ম ফিল আপ করেছিল প্রত্যেকেই পরীক্ষায় বসতে পাবে। যারা দীর্ঘদিন ধরে চাকরি পায়নি তারাও কিন্তু সমানভাবে এতদিন ধরে পড়ে যাচ্ছেন, অতএব তাদের সাথে কম্পিটিশনে আসতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে সব থেকে বেকায়দায় যারা পড়ে যাবে তারা হচ্ছে যোগ্য ক্যান্ডিডেটরা, যারা যোগ্য সৎভাবে চাকরিটা পেয়েছিল, তাদের অবস্থা খুব খারাপ হতে চলেছে। সেক্ষেত্রে এই ক্ষেত্রে দায়ী দেখুন, বিকাশবাবুরা তো আগে থেকেই চাইছিলেন, বিকাশবাবু অ্যান্ড কোম্পানি, যে পুরোপুরি প্যানেল বাতিল হোক। সেক্ষেত্রে যদি অযোগ্যরা যুক্ত হয়ে যায়, এবং কোন বেসিসে বলবে যে পুরো প্যানেল বাতিল হোক? শোনা যাচ্ছে বানসালের কাছ থেকে যে হার্ড ডিস্ক উদ্ধার হয়েছিল, সেই হার্ড ডিস্কের মধ্যে 4টি বা 3টে ওএমআর মিসিং। হ্যাঁ, এই 4টি বা 3টি ওএমআর যেহেতু মিসিং, তো সেই 4টি বা 3টি ওএমআর এর কথা তোলা হবে এবং সেখানে বলা হবে যেহেতু 4টি বা 3টি হঠাৎ করে এই কিছু পরিমাণ ওএমআর মিসিং, অতএব এই যে ওএমআরগুলোর অথেন্টিসিটি নিয়েই তারা প্রশ্ন তুলবেন। এবং যেহেতু বলবে যে সরাসরিভাবে কাউকে এই ওএমআরগুলোকে নিয়েই যেহেতু অথেন্টিসিটি নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে, ওতে প্যানেলটাকে নিয়েও প্রশ্ন উঠে যাবে। তখন যেহেতু প্যানেলের মধ্যে দুর্নীতি হয়েছে সেটা প্রমাণিত, বিভিন্নভাবে বিচারপতিরাও বুঝতে পেরেছে যে প্যানেলের মধ্যে দুর্নীতি হয়েছে, কিন্তু সেই দুর্নীতির পরিমাণটা কত সেটা কেউ বুঝতে পারছেন না। বিচারপতি দ্বয় এখনো কনফিউশনের মধ্যে আছেন যে প্যানেলের মধ্যে দুর্নীতির পরিমাণটা কত। ওই জন্যই তিনি মন্তব্য করেছিলেন, ডাল মে কুছ কালা হ্যায় আর পুরা ডালই কালা। তো এইরকম মন্তব্য তিনি করেছিলেন। স্বাভাবিকভাবেই তিনি জানেন যে প্যানেলের মধ্যে দুর্নীতি হয়েছে, তাই কোনো দুর্নীতিবাজ যে একজন স্কুলে পড়াক বা কোনো অযোগ্য শিক্ষক শিক্ষিকা স্কুলে পড়াবে, সেটা কারো জন্যই হিতকর নয় বা কেউই চাইবেন না, কোনো শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষই চাইবেন না। অতএব তারা কি চাইবেন? পুরোপুরি প্যানেল হয়, যদি না সেগ্রিগেশন করা যায় সেহেতু প্যানেল বাতিল হবে। কারণ প্রধান বিচারপতি প্রথম দিনেই বলেছিলেন যে দুটো বিষয় নিয়ে তিনি শুনবেন, একটা হচ্ছে প্যানেল সেগ্রিগেশন করা সম্ভব হবে কিনা, দ্বিতীয়টা হচ্ছে প্যানেল থাকবে কিনা। যদি সেগ্রিগেশন করা সম্ভব হয় তাহলে প্যানেল বাঁচবে, যদি সেগ্রিগেশন করা সম্ভব না হয় তাহলে প্যানেল চলে যাবে। সেক্ষেত্রে প্যানেল যদি চলে যায়, সেগ্রিগেশন যদি পুরোপুরি এসএসসি যদি ঠিক করে কোঅপারেট না করে, সিপিআই কোঅপারেট না করে, বিরোধী পক্ষের উকিল যদি কোঅপারেট না করে, অযোগ্যরা যদি চায় প্যানেল বাতিল হোক, অনেক পক্ষ যদি একসাথে প্যানেল বাতিল চাইতে শুরু করে দেয়, সেক্ষেত্রে কি প্যানেল টিকবে? এটাও কিন্তু বড় প্রশ্নের মুখে একটা দাঁড়িয়ে যাচ্ছে। এবং বিচারপতিদ্বয় কি শুধুমাত্র যোগ্যদের কথায় বা যোগ্যদের লয়ারের কথায় কি রায়টা দিয়ে দেবেন? দেখুন, এখনও পর্যন্ত বিভিন্ন মহল থেকে যেটা খবর আসছে, সেটা কিন্তু খুব ভালো খবর আমরা কিছু দেখতে পাচ্ছি না। আমরা আশা করব ভালো কিছু হোক,
ভালো কিছুর জন্যই আমরা অপেক্ষায় থাকব, যাতে করে প্যানেল বেঁচে যায়, যাতে করে যোগ্যরা তাদের যোগ্য স্থান পাক, অযোগ্যরা যাতে করে আগ্রার মতো বেরিয়ে যাক, সেই সমস্ত আমরা প্রত্যাশাই করছি, শুভচিন্তাই করছি। কিন্তু আমাদের শুভচিন্তার ওপর তো কিছু নির্ভর করে না, সমস্তটা নির্ভর করে ওই ক্ষমতাশীলদের, টাকাবানদের বা যাদের ক্ষমতা আছে তাদের নৈতিকতার উপর, তাদের কাজকর্মের উপর। জানি না ক্ষমতাশীলদের উপর কতটা চাপ প্রয়োগ করা গেছে। আরও বেশি করে আমার মনে হয় সরকার এবং কমিশনের দিকে বেশি আঙুল তোলা দরকার ছিল। যতটা ওয়াই চ্যানেলে বসে যোগ্য শিক্ষকরা যে পরিমাণ বিরোধী পক্ষের আইনজীবীদের দিকে আঙুল তুলছেন, তার থেকে বেশি আঙুল তোলা দরকার ছিল সরকারের দিকে। চাপটা সরকারকে দিতে হতো, কারণ একসময় ওয়েটিংরা সরকারের ওপর ভরসা করে বড় ভুল করেছে, আবার একইভাবে যোগ্য শিক্ষকরাও সরকারের ওপর বেশি ভরসা করে বড় ভুল করতে যাচ্ছে। আমরা অপেক্ষা করব, দেখা যাক কালকের জন্য। ততদিন পর্যন্ত পজিটিভ চিন্তা নিয়ে আপনারা থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলের সঙ্গে থাকুন। পরবর্তী প্রতিবেদন নিয়ে আসবো কালকে। ধন্যবাদ।